নমস্কার, আমি জয় চক্রবর্তী। জয় কোচিং সেন্টার সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের নতুন একটি সিরিজ শুরু হবে। সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে, ঠিক আছে, ম্যাপ বেসড। তো চলো, একই সাথে আমরা দুটো করতে থাকবো। একদিকে আমাদের ম্যাথ যেটা চলছে সেটা চলতে থাকবে, আর সাথে আমরা স্ট্যাটিক জিকেটা কিছু কিছু করে এগিয়ে রাখবো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো এই স্ট্র্যাটেজিকে আগামী যেসব ডাব্লিউপি, ডাব্লিউবিসিএস, ডাব্লিউপিএসসি, এসএসসি, রেলওয়ে সমস্ত এক্সামেই কাজে আসবে, ঠিক আছে। দেখো, এই স্ট্র্যাটেজিকে আমরা তিনটি ভাগে ভাগ করে কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে। ফার্স্ট ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, ওয়ার্ল্ড, ঠিক আছে। যে আমি ইন্ডিয়ান স্ট্র্যাটেজিকে ফার্স্টে গেছি, কেননা যে কোনো এক্সামে যে 70% এখান থেকেই চলে আসে, ঠিক আছে। এই জন্য এটাকে আমি প্রথমে রেখেছি। 20% ওয়েস্ট বেঙ্গল স্ট্যাটিক জিকে আসা এবং 10% ওয়ার্ল্ডের থেকে আসার চান্স থাকে, ঠিক আছে। তো এর জন্য ফার্স্ট আমরা ইন্ডিয়ান স্ট্যাটিক জিকে এই পার্টটা আমরা কমপ্লিট করব। ওকে, চলো। দেখো, এই আমাদের প্রিয় ভারতবর্ষ, ঠিক আছে। জিকে কমপ্লিট করতে হলে আমাদের এই ম্যাপটাকে মাইন্ডে বসিয়ে রাখতে হবে, ঠিক আছে। এটা যদি পুরো মাইন্ডে সেট থাকে, তাহলে যে কোনো স্ট্র্যাটেজিকে তোমাকে সহজে মনে করতে হবে না, অটোমেটিক তোমার মাইন্ডে সেট হয়ে থাকবে, ঠিক আছে। তো স্ট্র্যাটেজিকে প্রথমে পার্ট মানে কি কি করবো সেটা আমরা তোমাদের দেখিয়ে দিই। দেখো, এক নম্বর আমাদের থাকবে যেটা ফার্স্ট আমরা করব ভারতের বিভিন্ন রাজ্য রাজ্য রাজধানী এবং তাদের প্রধান ভাষা, ঠিক আছে। সেকেন্ড পার্টে আমরা করব ভারতের উল্লেখযোগ্য সীমারেখা কি কি রয়েছে। 3 নম্বর ভারতের বিভিন্ন স্থানের বর্তমান নাম ও পূর্ব নাম। 4 নম্বর ভারতের বিভিন্ন স্থানের প্রচলিত নাম কি কি আছে। 5 নম্বর ভারতের রাষ্ট্রপতিগণ। 6 নম্বর ভারতের প্রধানমন্ত্রী। 7 নম্বর ভারতে কিছু দ্রষ্টব্য বিষয় আছে, সেগুলো দেখবো আমরা। 8 নম্বরে আমরা দেখব ভারতে কিছু গুরুত্বপূর্ণ স্থান ও শহর, ঠিক আছে। 9 নম্বরে দেখবো আমরা ভারতীয় নৃত্য এবং আদিবাসী লোকনৃত্য, ঠিক আছে, ভারতনাট্যম, কথাকলি, এসব। 10 নম্বর দেখো ভারতের বিভিন্ন আঞ্চলিক উৎসব, পোঙ্গল কোথাকার উৎসব, গণেশ চতুর্থী কোথাকার উৎসব, দুর্গাপুজো কোন রাজ্যের উৎসব, এই বিষয়গুলো থাকবে এখানে, ঠিক আছে। 11 নম্বর দেখো ভারতের বিভিন্ন পরীক্ষাগার। 12 নম্বর ভারতের চিকিৎসা বিষয়ক গবেষণাগার কোথায় কোথায় রয়েছে। 13 নম্বর দেখবো বৈজ্ঞানিক গবেষণাগার কোথায় কোথায় রয়েছে। 14 নম্বর ভারতের বিজ্ঞান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কোথায় কোথায় রয়েছে। 15 নম্বর ভারতের প্রধান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় কোথায় রয়েছে, তাদের লোকেশনগুলো আমরা দেখে নেব, ঠিক আছে। 16 নম্বর দেখো ভারতরত্ন সম্মানিত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের কোন রাজ্যে তারা বিলং করে সেইটা, ঠিক আছে, এই পার্টটা দেখে নেব। 17 নম্বর দেখবো আমরা ভারতবর্ষের কয়েকটি খেলাধুলার স্টেডিয়াম, ঠিক আছে, কোথায় কোথায় কোন কোন স্টেডিয়াম রয়েছে সেই বিষয়গুলো। আর 18 নম্বর দেখবো ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম এবং দীর্ঘতম কি কি রয়েছে, কোথায় কোথায় রয়েছে তাদের লোকেশন এবং নামগুলো দেখে নেব, ঠিক আছে। এটা একটা পার্ট। আমরা স্ট্র্যাটেজিকে 3টা পার্টে কমপ্লিট করবো। এই একটা 1 নম্বর পার্ট গেল এটা, ঠিক আছে, এটা 1 নম্বর পার্ট। 2 নম্বর পার্টে আমরা যেটা দেখবো, 2 নম্বর পার্টে যেটা আমরা দেখবো ভারতের উল্লেখযোগ্য সীমারেখা আগে হয়ে গেছে, ঠিক আছে। 2 নম্বর ভারতের বিভিন্ন স্থানের বর্তমান নাম ও পূর্ব নাম, ঠিক আছে। 3 নম্বর ভারতের বিভিন্ন স্থানের প্রচলিত নাম। 4 নম্বর ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম, আচ্ছা দুবার হয়েছে, এটা দুবার লেখা হয়ে গেছে, ঠিক আছে। 5 নম্বর ভারতের উল্লেখযোগ্য নদ ও নদী, তাদের পজিশন কোথায় কোথায় আছে ম্যাপের মাধ্যমে সেটা আমরা দেখে নেব। 6 নম্বর দেখো ভারতের বিখ্যাত হ্রদ, কোন কোন রাজ্যে কোন কোন হ্রদ রয়েছে, ঠিক আছে, সেটাই দেখে নেব আমরা। 7 নম্বর ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত কোথায় কোথায় কোন কোন জলপ্রপাত রয়েছে। 8 নম্বর ভারতের উল্লেখযোগ্য জলাধার কোথায় রয়েছে। 9 নম্বর ভারতের নদী প্রকল্পগুলো দেখে নেব। 10 নম্বর ভারতের প্রধান বন্দর কোথায় কোথায় রয়েছে। 11 নম্বর ভারতের জলবিদ্যুৎ কেন্দ্রসমূহ। 12 নম্বর দেখবো আমরা ভারতের পারমাণবিক কেন্দ্র। এবং 13 নম্বর দেখবো আমরা এখানে ভারতের পারমাণবিক শক্তি গবেষণা কেন্দ্র, ঠিক আছে। এই 2 নম্বর পার্টে আমরা এই কটা বিষয় কমপ্লিট করব। এবার আসি আমরা 3 নম্বর পার্টে। 3 নম্বর পার্টে আমরা যেটা দেখবো ভারতে খনিজ তেল শোধনাগার কেন্দ্রগুলি কোথায় রয়েছে। 2 নম্বর ভারতের অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান। 3 নম্বর ভারতের ব্যাঘ্র প্রকল্প। 4 নম্বর ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় কোথায় রয়েছে। 5 নম্বর ভারতের ম্যানগ্রোভ অরণ্য। 6 নম্বর
ভারতে কিছু গুরুত্বপূর্ণ গিরিপথ, আর 7 নম্বর ভারতে কিছু কয়েকটি সুড়ঙ্গ পথ, 8 নম্বর ভারতের উল্লেখযোগ্য বিমানবন্দর, 9 নম্বর ভারতের রেলওয়ে জোন ও তাদের সদর দপ্তর, 10 নম্বর ভারতের সর্বাধিক কৃষিজ ফসল উৎপাদনকারী রাজ্য কোনগুলি, এবং 11 নম্বর ভারতের সর্বাধিক খনিজ উৎপাদনকারী রাজ্যগুলি কি কি রয়েছে। ঠিক আছে, কয়লা উৎপাদনে প্রথম কোন রাজ্য বা লোহা উৎপাদনে প্রথম কোন রাজ্য ভারতবর্ষে, ঠিক আছে, এই বিষয়গুলো। ঠিক আছে, এই 3টি পার্টে আমরা পুরো স্ট্র্যাটেজিকেটাকে, ইন্ডিয়ান স্ট্র্যাটেজিকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, তো আজ আমাদের যেটা প্রথম ক্লাস থাকবে সেটা হলো ভারতের 1 নম্বর ক্লাসটি আজ আমরা করে নেব, ভারতের বিভিন্ন রাজ্য, রাজধানী এবং তাদের প্রধান ভাষা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, আমাদের ভারতের বিভিন্ন রাজ্য, রাজধানী এবং প্রধান ভাষা। ঠিক আছে, এটা প্রথমে আমাদের করতে হলে প্রথমে আমাদের জানতে হবে এই ভারতবর্ষের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, এই টোটাল পার্টটি আমাদের জানতে হবে এবং তাদের অবস্থান অবস্থান কোথায় রয়েছে এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা জানবো ভারতের 28টি রাজ্য এবং তাদের লোকেশনটা আমরা দেখে নেব, তারপরে 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের লোকেশন জেনে নেবো, একসাথেই আমরা জেনে নেবো এটা। আর তারপরে ধীরে ধীরে আমরা পরবর্তী পার্টগুলো শুরু করবো। ঠিক আছে, তো চলো প্রথমে একটা জিনিস দেখো, প্রথমে রয়েছে আমরা 1 নম্বরে যদি দিই, এখানে 1 নম্বরে রয়েছে লাদাখ, 2 নম্বর জম্মু কাশ্মীর। আমরা একদম উপর থেকে শুরু করছি। আচ্ছা, তোমরা আগে বলে নি, যদি ম্যাপ যদি বের করো, এটা হচ্ছে আমাদের পূর্ব, ঠিক আছে, এটা হচ্ছে পশ্চিম, এটা উত্তর এবং এটা হলো দক্ষিণ দিক। ঠিক আছে, এই 4টা দিক তোমাদের মাথায় রাখতে হবে, ডান দিকে পূর্ব, বাঁ দিকে পশ্চিম, উপরে উত্তর, নিচে দক্ষিণ। ঠিক আছে, এটুকু জাস্ট মনে রাখো। এবার দেখো ভারতের রাজ্যগুলোর নাম এবং তাদের অবস্থানগুলো। 1 নম্বরে আমি উপর থেকে যদি উত্তর দিক থেকে দেখি, ফার্স্ট আমরা পড়ছে লাদাখ, জম্মু কাশ্মীর, 3 নম্বর আসলো হিমাচল প্রদেশ, ঠিক আছে, 4 নম্বর উত্তরাখণ্ড, 5 নম্বর পাঞ্জাব, 6 নম্বর হরিয়ানা, 7 নম্বর দিল্লি। এই যে দিল্লি, এটা, হ্যাঁ, এই যে দিল্লি, 7 নম্বর দিল্লি। ঠিক আছে, আর পাঞ্জাব হরিয়ানার মাঝে এখানে আসে একটা আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা হচ্ছে চণ্ডীগড়, 8 নম্বর। ঠিক আছে, এই 8টা দেখো, প্রথমে কি লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি আর চণ্ডীগড়। এটা চণ্ডীগড়। কেন্দ্রশাসিত অঞ্চলগুলো একসাথে আমরা করে নেবো। ঠিক আছে, তো প্রথমে এই জিনিসটা মনে রাখো, ফার্স্ট আমাদের আসলো কি লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি আর চণ্ডীগড়। ঠিক আছে, এই 8টা প্রথমে মনে রাখবে। এখানে গেল 8টা। ঠিক আছে, এবার দেখো নেক্সট পার্ট আমরা যখন দেখব, সেটা ফার্স্ট আমরা দেখবো, এটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। ঠিক আছে, এখানে আরেকটা পার্ট দেখো, 1 উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে 8টা পার্ট, তারপরে আমাদের 3টা অ্যাড হলো, 3টা আমাদের এখানে অ্যাড হলো। ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকে বলি আবার, চলো। লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়। তারপরে এখানে আবার 3টা পার্ট চলে আসলো। সেকেন্ড পার্টে আমাদের 3টা আসে কি কি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ড। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট দেখো, নেক্সট 3টা পার্ট আর কি কি জোড় হবে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা। ঠিক আছে, 1 2 3, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা। ঠিক আছে, এখানে আরো 3টা অ্যাড হলো, 3টা অ্যাড হলো। তারপরে প্রথম থেকে আরেকবার বলি, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়। 8টা হয়ে গেল। তারপরে 3টা কি কি বললাম আমরা, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড। আর শেষে বললাম আমরা উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, শেষে বললাম মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উড়িষ্যা। ঠিক আছে, 8 আর 6 14টা আমাদের হয়ে গেল। ঠিক আছে, এই 14টা প্রথমে একবার ভালোভাবে বলে নাও, জাস্ট প্রথম থেকে একবার একবার উপর থেকে শুরু করো। লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়,
ঠিক আছে। সেকেন্ড পার্টে আমাদের কি চলে আসলো, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড। ঠিক আছে। থার্ড পার্টে আমাদের চলে আসলো কি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উড়িষ্যা। ঠিক আছে। এই 14টা আমাদের হয়ে গেল। ঠিক আছে। নেক্সট দেখো, গুজরাট, রাজস্থান। গুজরাট, রাজস্থান, আরো দুটো আমাদের এখানে অ্যাড হলো, গুজরাট এবং রাজস্থান। ঠিক আছে। আবার প্রথম থেকে একবার বলার চেষ্টা করো। লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়। ঠিক আছে। সেকেন্ড পার্টে আমাদের চলে আসলো কি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড। উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ড। থার্ড পার্টে আমাদের চলে আসলো কি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উড়িষ্যা। ঠিক আছে। এবং ফোর্থ পার্টে যেটা চলে আসলো, গুজরাট, রাজস্থান। ঠিক আছে। এই 4টা পার্ট আমরা এখানে কমপ্লিট করে নিলাম। এটা তোমাদের লোকেশনগুলো জাস্ট ভালো করে দেখে নেবে। ঠিক আছে। কোনটার কোন লোকেশন। ঠিক আছে। এই 14টা এখানে 14 আর 2 16টা হয়ে গেল, তাই তো? দেখো, নেক্সট পার্টে আমরা যেটা দেখবো, নেক্সট পার্টে বাকিগুলো দেখো। দেখো, 1 নম্বর এখানে মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। এখানে আসলো 4টা। ঠিক আছে। 4টা, সরি, 4টা। ঠিক আছে। মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে। মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, আবার প্রথম থেকে একবার বলার চেষ্টা করো। দেখো, একবার যদি তোমাদের এই ম্যাপটা পুরোপুরি মাইন্ডে সেট হয়ে যায় না, তোমাদের দেখবে যে কোনো স্ট্র্যাটেজিকে মনে রাখতে তোমাদের আর ভাবতে হবে না। এবার বইয়ের থেকে পড়ে মনে রাখা আর ম্যাপ থেকে পড়ে মনে রাখার মধ্যে প্রচুর পার্থক্য আছে। ঠিক আছে। বইয়ের থেকে পড়ার পরে তোমরা দেখবে যে 7 দিন 10 দিন পরে তোমাদের মাথাতে আউট হয়ে গেছে, কিচ্ছু মনে থাকবে না। একবার ম্যাপটা জাস্ট একবার বসিয়ে নাও মাথার মধ্যে, দেখো তোমাদের আর জিকে নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি। ঠিক আছে। তো চলো দেখো, আবার প্রথম থেকে একবার বলার চেষ্টা করি আমরা। ফার্স্ট কি ছিল আমাদের, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। নেক্সট পার্টে আমাদের চলে আসলো কি, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়। থার্ড পার্টে আমাদের চলে আসলো, সেকেন্ড পার্টে আমাদের চলে আসলো কি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা। গুজরাট, রাজস্থান। আমরা লাস্ট পার্ট আমরা কি এখানে কি বললাম, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে। এ কটি হয়ে গেল। লাস্ট দুটো অ্যাড করো আবার এখানে, কেরল এবং তামিলনাড়ু। আরো দুটো অ্যাড হলো, কেরল এবং তামিলনাড়ু। আচ্ছা, এখানে আমাদের মূল ভূখণ্ডে আরো দুটো অ্যাড হবে, সেটা হচ্ছে সিকিম এবং পশ্চিমবঙ্গ। আরো দুটো অ্যাড করো, সিকিম এবং পশ্চিমবঙ্গ। ঠিক আছে। তো এই কটা আমাদের মূল ভূখণ্ডের আমাদের রাজ্য। ঠিক আছে। এবার আমাদের 7 সিস্টার যেগুলো আছে সেগুলো আমরা দেখে নেবো। ঠিক আছে। তো এগুলো আরেকবার বলার চেষ্টা করি, আমার সাথে সাথে বলো একবার। লাদাখ, বলো, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়। 8টা হয়ে গেল। ফার্স্ট 8টা আমাদের হয়ে গেল, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড় হয়ে গেল। সেকেন্ড পার্টে আমরা কি পড়েছি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড। উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ড। তারপরে আমাদের চলে আসলো কি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা। গুজরাট, রাজস্থান বা রাজস্থান, গুজরাট। থার্ড পার্টে আমাদের আর নেক্সট পার্টে আমাদের চলে আসলো কি, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। তারপরে কেরল, তামিলনাড়ু। ঠিক আছে। আর এদিকে আমাদের চলে আসলো কি, সিকিম এবং পশ্চিমবঙ্গ। তো আমাদের এই কটি আমাদের মূল ভূখণ্ডের, ভারতবর্ষের মূল ভূখণ্ডের রাজ্য। ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস তোমাদের, আচ্ছা কিন্তু হয়তো বাকিগুলো পরে করিয়ে দিচ্ছি। দেখো, আগে 7 সিস্টারটা করে নি। দেখো, এখানে আমাদের 7 সিস্টারের মধ্যে কি কি অ্যাড হচ্ছে, দেখো, আসাম 1 নম্বর, আসাম, আসাম, অরুণাচল প্রদেশ। আচ্ছা, অরুণাচল প্রদেশ পরে রাখো। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। এই 7টি রাজ্য, এটা 7 সিস্টার, 7টি রাজ্য। ঠিক আছে। এবার এখানে আবার দেখো ভালো করে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ। এই গেল আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। ঠিক আছে। আবার একবার বলো,
আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। ঠিক আছে, এই পাশে 4টি আর এখানে 3টি, টোটাল 7টি। ঠিক আছে, 7টি। তো সেভেন সিস্টার আমাদের 7টি রাজ্য জেনে গেলাম, অবস্থানগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। ঠিক আছে, এই 7টি গেল। ঠিক আছে, এবার আমরা প্রথম থেকে একবার বলার চেষ্টা করি। দেখো, ফার্স্ট আমাদের কি আসলো? লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়। ঠিক আছে, প্রথম 8টি হয়ে গেল। তারপরে 3টি ছিল, কি কি ছিল? উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড। ঠিক আছে, নেক্সট মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরল, তামিলনাড়ু। তারপরে আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিম। এবার আমাদের সেভেন সিস্টার কি কি আছে? সেভেন সিস্টার রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরা। ঠিক আছে, এইটি আমাদের মূল ভূখণ্ডের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হলো। এবার আরো কিছু দুটো বাদ আছে। দেখো, এখানে রয়েছে আমাদের পুদুচ্চেরি। এই যে তামিলনাড়ুর এখানে রয়েছে পুদুচ্চেরি, এখানেও রয়েছে, 2 জায়গায় রয়েছে। হ্যাঁ, 2 জায়গায়। আর কেরলের কিছু এই সাইডে রয়েছে, দুটো জায়গায়, মানে ছোট ছোট করে ভাগ ভাগ করে দেওয়া আছে। পুদুচ্চেরি এক জায়গায় নেই। ঠিক আছে, পুদুচ্চেরি 3-4 জায়গায় আছে। পুদুচ্চেরি ভাগ ভাগে করা আছে। দেখো, এখানে রয়েছে পুদুচ্চেরি। ঠিক আছে, আর গুজরাটের এইখানে রয়েছে আমাদের দাদরা, নগর হাভেলি এবং দমন ও দিউ। দাদরা, নগর হাভেলি ও দমন ও দিউ। ঠিক আছে, এইখানে যে জায়গাটা রয়েছে ভালো করে দেখো, গুজরাটের নিচে এটা হচ্ছে দাদরা, নগর হাভেলি এবং দমন ও দিউ। এখানে আমাদের আসলো পুদুচ্চেরি। ঠিক আছে, আর এখানে দেখো এটা আছে আমাদের লাক্ষাদ্বীপ, 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 সরি, লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ। আর এখানে আমাদের রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, তো দেখো, তাহলে আমরা কেন্দ্রশাসিত অঞ্চল কি কি পেলাম এখানে? আন্দামান নিকোবর, পুদুচ্চেরি, লাক্ষাদ্বীপ, দাদরা, নগর হাভেলি ও দমন ও দিউ। এখানে ছিল আমাদের কি? চণ্ডীগড়। আর এখানে আমাদের জাতীয় রাজধানী দিল্লি। ঠিক আছে, তো এই আমাদের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, এটা খুব ভালো করে মুখস্থ করতে, মানে জাস্ট মাইন্ডে বসিয়ে নিতে হবে তোমাদের। এটা যদি মাইন্ডে থাকে আর তোমাদের জিকে নিয়ে আশা করি চিন্তা করতে হবে না, বিশেষ করে ইন্ডিয়ান জিকে নিয়ে, স্ট্যাটিক যেসব পার্ট রয়েছে আর কি। ঠিক আছে, তো চলো আরেকবার লাস্ট আমরা বলার চেষ্টা করি। ফার্স্ট আমরা উপর থেকে শুরু করবো কি? লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং চণ্ডীগড়। থার্ড পার্টে আমরা করবো কি? থার্ড পার্টে আমরা যেটা করবো, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, গুজরাট, রাজস্থান। ঠিক আছে, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ, কেরল, তামিলনাড়ু। এদিকে আমাদের চলে আসলো কি? সিকিম এবং পশ্চিমবঙ্গ। এবার আমরা সেভেন সিস্টার কোড দেখবো। সেভেন সিস্টার কি কি রয়েছে? আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা, এই 7টি। ঠিক আছে, এবার কিছু বাকি রইলো কি? আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। ডান দিকে আমাদের নিচে চলে আসলো কি? আন্দামান নিকোবর। বাঁ দিকে আমাদের নিচে চলে আসলো যেটা আরব সাগরের দিকে রয়েছে, সেটা হচ্ছে কি? লাক্ষাদ্বীপ। আর তামিলনাড়ুর পাশে রয়েছে পুদুচ্চেরি এবং গুজরাটের নিচে রয়েছে কি? দাদরা, নগর হাভেলি এবং দমন ও দিউ। ঠিক আছে, এই আমাদের মোটামুটি আমাদের প্রিয় ভারতবর্ষ। ঠিক আছে, এবং তাদের লোকেশন, এই লোকেশন তোমাদের খুব মাস্ট মনে রাখতে হবে। ঠিক আছে, এটা করানোর উদ্দেশ্যই তোমাদের জাস্ট ম্যাপটি জাস্ট মাথায় রাখা, আর কিছুই না। ঠিক আছে, এর উপরেই টোটাল যতগুলো আমরা তোমাদের এই সেগুলো দেখালাম। ঠিক আছে, যে পার্টগুলো দেখালাম, 3টা পার্টের স্ট্র্যাটেজিকের, সব কিছু কিন্তু এর উপরেই চলবে। ঠিক আছে, এই ম্যাপের উপরেই আমি সব কিছু করানোর চেষ্টা করব। ঠিক আছে, এর জন্য ম্যাপটি তোমাদের খুব ভালো করে করতে হবে। ওকে, তো চলো, আজকে আমাদের যেটা প্রথম টপিক হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য, রাজধানী এবং তাদের প্রধান ভাষা। ঠিক আছে, তো চলো আজকে রাজ্যগুলো দেখে নিলাম, এবার আমরা রাজধানী এবং তাদের প্রধান ভাষাগুলি দেখে নেব। ঠিক আছে, দেখো,
ফার্স্ট দেখো কি আছে, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? অমরাবতী। অন্ধ্রপ্রদেশ কোথায় আছে? এবার যখন যখন প্রশ্ন আসবে অন্ধ্রপ্রদেশ, যখন তোমাদের জাস্ট মাইন্ডটা যাতে এখানে চলে আসে, এইটা আমাদের অন্ধ্রপ্রদেশ, এটা আমাদের কি? অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? অমরাবতী। ঠিক আছে, এমন নয় যদি তোমাদের ম্যাপটি না আসে তাহলে অন্ধ্রপ্রদেশ, যখন তোমাকে প্রশ্ন আসবে অন্ধ্রপ্রদেশের রাজধানী কোথায়, তো অন্ধ্রপ্রদেশের জাস্ট ম্যাপটা মনে করার পরে তোমাদের মাইন্ড যাতে সবার প্রথমে চলে আসে যে একদম দক্ষিণ দিকে রয়েছে, দক্ষিণের ডান দিকে রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, ম্যাপটা এর জন্যই তোমাদের করানো। আর ম্যাপ দেখে করলে পরে তোমরা এতদিন যেভাবে জিকে করেছো, আর এখন যেভাবে জিকেটা পড়াবো আমি তোমাদের, তুমি দেখবে অনেক কিছু পার্থক্য বুঝতে পারবে, কোনটা ভালো মনে থাকে তোমাদের। দেখো, ফার্স্ট অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? অমরাবতী। এবার অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ কোথায় আছে? অরুণাচল প্রদেশ যখনই আছে তখন আমরা লোকে সেভেন সিস্টেমের মধ্যে অরুণাচল প্রদেশ পেয়েছি। তো এই যে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশের রাজধানী কি? 2 নম্বর দেখো, এটা 1 নম্বর। অন্ধ্রপ্রদেশ এর রাজধানী অমরাবতী। অরুণাচল প্রদেশের রাজধানী কি? ইটানগর। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বর আসাম। আসাম কোনটা? এটা হচ্ছে আসাম, তাই তো? আসাম। আসামের রাজধানী কি? দিসপুর। 4 নম্বর দেখো বিহার। বিহারের রাজধানী কি? পাটনা। বিহার কোনটি? এটা হচ্ছে বিহার। বিহারের রাজধানী পাটনা। 5 নম্বর দেখো ছত্তিশগড়। ছত্তিশগড় কোনটি? এটা হলো আমাদের ছত্তিশগড়। 5 নম্বর। ছত্তিশগড়ের রাজধানী কি? রায়পুর। ও আরেকটা জিনিস বাকি আছে, গোয়া আমাদের বাদ চলে গেছিল তোমাদের এখানে। গোয়ার লোকেশনটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, এই যে মহারাষ্ট্র আর হচ্ছে কর্ণাটক, এই যে মাঝে রয়েছে দেখো, এখানে হচ্ছে গোয়া। ঠিক আছে, এটা আমাদের গোয়া রয়েছে। এটা লোকেশনটা একটু ভালো করে দেখে নাও, এটা মিস্টেক হয়ে গেছে, একটু ভালো করে দেখে নাও। ঠিক আছে, এটা আমাদের গোয়ার লোকেশন। ঠিক আছে, আচ্ছা এই গোয়ার রাজধানী কোথায়? এই যে আমাদের যে মহারাষ্ট্র এবং কর্ণাটকের মাঝে রয়েছে এখানে ছোট্ট একটি জায়গা, সেটা হচ্ছে গোয়া। গোয়ার রাজধানী কি? পানাজি। ঠিক আছে, 6 নম্বর, গোয়ার রাজধানী পানাজি। 7 নম্বর দেখো গুজরাট। গুজরাটের রাজধানী কি? গান্ধীনগর। এই যে আমাদের গুজরাট, গুজরাটের রাজধানী গান্ধীনগর। 8 নম্বর দেখো হরিয়ানা। হরিয়ানা কোথায় ছিল? পাঞ্জাব এবং হরিয়ানা, এইটা হরিয়ানা। তো হরিয়ানার রাজধানী কি বলছে? চণ্ডীগড়। পাঞ্জাব এবং হরিয়ানা, ঠিক আছে, পরপর এই যে পাঞ্জাব, এটা হচ্ছে হরিয়ানা। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়। তো 8 নম্বর হচ্ছে হরিয়ানা। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়। 9 নম্বর দেখো হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের রাজধানী কি? সিমলা। হিমাচল প্রদেশ কোথায় আছে? এই দেখো লাদাখ, জম্মু কাশ্মীর, এইটা হচ্ছে আমাদের হিমাচল প্রদেশ। ঠিক আছে, কত নম্বর? 9 নম্বরে আছে। 9 নম্বর হচ্ছে হিমাচল প্রদেশ। তো এটার রাজধানী কি? হিমাচল প্রদেশের সিমলা। 10 নম্বর দেখো ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের রাজধানী কি? রাঁচি। ঝাড়খণ্ড কোনটি? এই যে উত্তরপ্রদেশ, বিহার, এইটা আমাদের ঝাড়খণ্ড। ঠিক আছে, 10 নম্বর। ঝাড়খণ্ডের রাজধানী কি? রাঁচি। 11 নম্বর দেখো কর্ণাটক। কর্ণাটক কোনটি? এই যে মহারাষ্ট্র, এই যে কর্ণাটক। তো এই কর্ণাটক, কর্ণাটকের রাজধানী 11 নম্বর। কর্ণাটকের রাজধানী কি? বেঙ্গালুরু। 12 নম্বর দেখো কেরলা। কেরলার রাজধানী কি? তিরুবনন্তপুরম। কেরল কোনটি? কেরল এই তামিলনাড়ু, এই কেরল। কেরলের রাজধানী কি? তিরুবনন্তপুরম। 13 নম্বর দেখো মধ্যপ্রদেশ। আচ্ছা, মধ্যপ্রদেশের রাজধানী কি? 13 নম্বর। 13 নম্বর মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। 14 নম্বর দেখো মহারাষ্ট্র। মহারাষ্ট্রের রাজধানী কি? 14 নম্বর মহারাষ্ট্র। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। ঠিক আছে, তো যদি মনে না থাকে 1 নম্বর বা 1 নম্বর 2 নম্বরকে আমি পয়েন্ট আউট করে দিয়েছি। ঠিক আছে, অবস্থানটা জাস্ট বোঝার জন্য, সেটা তোমরা দেখে নেবে একবার ভালো করে। নেক্সট দেখো, এবার 15 নম্বরে কি রয়েছে? মণিপুর। মণিপুরের রাজধানী কি? ইম্ফল। আচ্ছা, মণিপুর কোনটা? আমরা এখানে পড়লাম কি? আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, এইটার মধ্যে মণিপুর, তাই তো? 15 নম্বর মণিপুর। মণিপুর রাজধানী কি? ইম্ফল। 16 নম্বর দেখো মেঘালয়। মেঘালয়ের রাজধানী কি? মেঘালয় কোনটি? আসাম, তার নিচে এখানে রয়েছে মেঘালয়। মেঘালয়ের রাজধানী শিলং। 17 নম্বর দেখো মিজোরাম। মিজোরামের রাজধানী আইজল। মিজোরাম কোথায় রয়েছে? আমরা এখানে বললাম কি? আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, সরি, মিজোরাম, মেঘালয়, শিলং, আচ্ছা, মণিপুর, আচ্ছা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তাই তো? মিজোরামের রাজধানী আইজল।
17 নম্বর হচ্ছে এখানে, তাই তো? হ্যাঁ, 17 নম্বরে রয়েছে মিজোরাম। দেখো মিজোরামের আজল। এবার নাগাল্যান্ড, নাগাল্যান্ডের রাজধানী কি? কোহিমা। তো নাগাল্যান্ড কোনটি? এটি হচ্ছে আমাদের নাগাল্যান্ড, 18 নম্বর। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। 19 নম্বর দেখো উড়িষ্যা, উড়িষ্যার রাজধানী কি? ভুবনেশ্বর। উড়িষ্যা কোথায় রয়েছে? এই দেখো উড়িষ্যা কোথায় আছে? উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, তাই তো? মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এটা হচ্ছে আমাদের উড়িষ্যা। তো উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। ঠিক আছে, 19 নম্বর, হ্যাঁ 19 নম্বর, ঠিক আছে। 20 নম্বর দেখো পাঞ্জাব, পাঞ্জাবের রাজধানী কি? পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়। পাঞ্জাব এবং হরিয়ানা মিলিত রাজধানী চণ্ডীগড়, ঠিক আছে? চণ্ডীগড় দু জায়গায় রয়েছে কিন্তু, হ্যাঁ, এটা তো গন্ডগোল করলে হবে না। দেখো এই যে হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড়, আবার পাঞ্জাবের রাজধানীও চণ্ডীগড়, ঠিক আছে? 21 নম্বর দেখো রাজস্থান, রাজস্থান কোনটি? এটি হচ্ছে আমাদের রাজস্থান। রাজস্থানের রাজধানী জয়পুর। 22 নম্বর দেখো সিকিম, সিকিমের রাজধানী কি? গ্যাংটক। সিকিম কোনটি? এটা আমাদের সিকিম। কত নম্বর? 22 নম্বর। এটা হচ্ছে সিকিম, সিকিমের রাজধানী গ্যাংটক। 23 নম্বর দেখো তামিলনাড়ু, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। তামিলনাড়ু কোনটি? এটি আমাদের তামিলনাড়ু, ঠিক আছে? তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। 24 নম্বর তেলেঙ্গানা, তেলেঙ্গানা কোনটি? এইটা আমাদের তেলেঙ্গানা। 24 নম্বর তেলেঙ্গানা, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, ঠিক আছে? 25 নম্বর দেখো ত্রিপুরা, ত্রিপুরার রাজধানী কি? আগরতলা। ত্রিপুরা কোথায় রয়েছে? এইটা হচ্ছে আমাদের ত্রিপুরা, ঠিক আছে? 25 নম্বর ত্রিপুরা, ত্রিপুরার রাজধানী আগরতলা। 26 নম্বর দেখো উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। উত্তরপ্রদেশ কোথায় রয়েছে? এটা আমাদের উত্তরপ্রদেশ। 26 নম্বর, ঠিক আছে? উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। 27 নম্বর দেখো উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের রাজধানী কি? দেরাদুন। উত্তরাখণ্ড কোথায় রয়েছে? এখান থেকে আমরা পড়লাম কি? লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, তারপরে উত্তরাখণ্ড, তাই তো? তো উত্তরাখণ্ড কত নম্বর? 27 নম্বর। উত্তরাখণ্ডের রাজধানী কি? দেরাদুন। 28 নম্বর পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। এইটা আমাদের লোকেশন দেখো, 28 নম্বর পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের রাজধানী কি? কলকাতা, ঠিক আছে? এই রাজধানীগুলো ভালো করে মনে রাখবে, আর বিশেষ করে লোকেশন দিয়ে মনে রাখবে, ঠিক আছে? এমনি জাস্ট মুখস্থ করে নিলাম সেটা কিন্তু করলে হবে না। মুখস্থ করলে তোমাদের ওই 8 দিন 10 দিন 15 দিন পরে ভুলে যাবে সবকিছু। এবার তোমরা লোকেশন যদি ম্যাপে যে জিনিসটা মনে রাখার চেষ্টা করো, তোমাদের দীর্ঘদিন মনে থাকবে, এবং একবার ভালো করে পড়লে পরে তোমাদের কাজ হয়ে যাবে। দেখো এবার আমরা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো একবার দেখে নিই, ঠিক আছে? ফার্স্ট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আচ্ছা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কি? পোর্ট ব্লেয়ার। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোথায় রয়েছে? এই লোকেশনে, ঠিক আছে? এখানে জাস্ট ম্যাপে উঠে নিই জিনিসটা, এখানে 1 নম্বর এটা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। 2 নম্বর চণ্ডীগড়, চণ্ডীগড় রাজধানী চণ্ডীগড়। চণ্ডীগড় কোথায় রয়েছে? এই যে পাঞ্জাব এবং হরিয়ানা তার মাঝে এইখানে রয়েছে হচ্ছে চণ্ডীগড়, ঠিক আছে? 2 নম্বর চণ্ডীগড়, চণ্ডীগড় রাজধানী চণ্ডীগড়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার, হয়ে গেল। এবার 3 নম্বর দেখো দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। এটা কোথায় বলেছিলাম? এই যে গুজরাট এবং মহারাষ্ট্র রয়েছে তার মাঝে রয়েছে এখানে কি? দাদরা, নগর হাভেলি, দমন ও দিউ, ঠিক আছে? এর রাজধানী কি? এর রাজধানী হচ্ছে দমন, এর রাজধানী দমন। 4 নম্বর দিল্লি, আমাদের এখানে রয়েছে কোথায়? এই যে হরিয়ানা আর উত্তরপ্রদেশের মাঝে ছোট্ট একটি জায়গা রয়েছে দিল্লি, আমাদের জাতীয় রাজধানী। এই দিল্লির রাজধানী কি? নয়াদিল্লি। 4 নম্বর। 5 নম্বর দেখো জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর রাজধানী কি? গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর এবং শীতকালীন রাজধানী হচ্ছে জম্মু। এটা আমাদের জম্মু কাশ্মীর, 5 নম্বর, তাই তো? 5 নম্বর জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর দুটি রাজধানী, এটা খুব ভালো করে মনে রাখবে, গ্রীষ্মকালীন রাজধানী এবং হচ্ছে শীতকালীন রাজধানী। দুটো স্পেসিফিক ভাবে আমাদের পরীক্ষায় চলে আসে যে গ্রীষ্মকালীন রাজধানী কোনটি, নিম্নলিখিত কোনটি জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী বা শীতকালীন রাজধানী, যেটা বলবে সেটা আমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে? 6 নম্বর দেখো লাদাখ, লাদাখের রাজধানী লে। লাদাখ কোনটি? এটি আমাদের লাদাখ। 6 নম্বর লাদাখের রাজধানী লে। 7 নম্বর লাক্ষাদ্বীপ, এইখানে আমাদের রয়েছে কি? লাক্ষাদ্বীপ, তাই তো? এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে আমাদের লাক্ষাদ্বীপ রয়েছে। লাক্ষাদ্বীপের রাজধানী কি? কাভারাত্রি। 7 নম্বর, ঠিক আছে? এবং 8 নম্বর দেখো পুদুচ্চেরি, পুদুচ্চেরি রাজধানী পুদুচ্চেরি। পুদুচ্চেরি কোথায় রয়েছে? এই যে আমাদের তামিলনাড়ু রয়েছে তার এখানে ছোট্ট একটি জায়গা রয়েছে, তার নাম হচ্ছে পুদুচ্চেরি। 8 নম্বর পুদুচ্চেরি, ঠিক আছে? তো এই লোকেশনগুলো একটু ভালো করে দেখে নেবে, যদি একবারে না হয় তো 3 4 বার 5 বার যতবার খুশি দেখো, ঠিক আছে? কিন্তু
পুরো ম্যাপটা যাতে মাইন্ডে সেট থাকে, কারণ আগামী যতগুলো ক্লাস করবো এর উপরেই সব ক্লাস হবে। তো এই ম্যাপটা যদি তোমাদের মাইন্ডে না থাকে তাহলে কিন্তু জিকে বেকার হয়ে যাবে সব পড়া। ঠিক আছে, তো চলো আজকে আমাদের রাজ্য হয়ে গেল, রাজ্য রাজধানী হয়ে গেল। এবার আমরা দেখবো প্রধান ভাষা। ঠিক আছে, নেক্সট দেখো প্রধান ভাষা। ভারতের সংবিধান স্বীকৃত ভাষা। আচ্ছা, কয়টি ভাষা রয়েছে আমাদের? সংবিধান স্বীকৃত ভাষা রয়েছে 22টি, সংবিধানের অষ্টম তফসিলে অনুযায়ী। আচ্ছা, আমাদের তফসিল কয়টি রয়েছে? সংবিধানে 12টি। তার মধ্যে 8 নম্বর যেটা রয়েছে, 8 নম্বরের মধ্যে আমাদের ভাষা সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, প্রথমে শুরুতে কয়টি ছিল? শুরুতে ছিল 14টি ভাষা। পরে যুক্ত হয়েছে কি কি? 1967 সালে যুক্ত হয়েছে সিন্ধি ভাষা 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 1992 সালে আবার যুক্ত হয়েছে 3টি ভাষা, কোঙ্কণি, মণিপুরি এবং নেপালি। এটা 71তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় প্রচুর পরীক্ষায় চলে আসে এটা ডাইরেক্ট, যে কোন সালে সংবিধান সংশোধনী হতে সিন্ধি অ্যাড করা হয়েছিল বা সিন্ধি যুক্ত করা হয়েছিল কত সালে। ঠিক আছে, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল, পরীক্ষা চলে আসে এটা ডাইরেক্ট। হ্যাঁ, আর 2003 সালে যেটা 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল কি কি? বোরো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি। ঠিক আছে, এগুলি যোগ করা হয়েছিল। আচ্ছা দেখো, এবার দেখে নিই ভাষাগুলি কোন কোন রাজ্যে কোন কোন ভাষা ব্যবহৃত হয়। আচ্ছা, সংবিধানে 22টি ভাষা কি কি রয়েছে? কি কি রয়েছে একবার দেখে নিই। দেখো, অসমিয়া, বাংলা, বোরো, ডোগরি, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কণি, মৈথিলি, মালায়ালাম, মণিপুরি বা মেইতেই, মারাঠি, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সাঁওতালি, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু। ঠিক আছে, এই রয়েছে আমাদের 22টি সংবিধান স্বীকৃত ভাষা। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা, এবার আমরা দেখে নিই কোন কোন ভাষা কোন কোন রাজ্যে ব্যবহৃত হয়। আচ্ছা, ফার্স্ট আমরা দেখি হিন্দি। হিন্দি কোথায় কোথায় ব্যবহৃত হয়? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, হরিয়ানা, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং হচ্ছে দিল্লি। ঠিক আছে, এই লোকেশনগুলো একবার দেখে নাও কি কি বলছে। উত্তরপ্রদেশ এটা, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, তাই তো, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, উত্তরাখণ্ড। ঠিক আছে, এই কয়টি রাজ্যে আমাদের হিন্দি ভাষা ব্যবহৃত হয় প্রধানত। আচ্ছা, অন্য অন্য রাজ্যে কিন্তু ব্যবহৃত হয় না, হয় সব জায়গায় ব্যবহৃত হয়, কিন্তু বেশিরভাগ লোক হিন্দি বলে এই কয়টি রাজ্যে। ঠিক আছে, দেখো নেক্সট আমাদের বাংলা। বাংলা কোন কোন রাজ্যে ব্যবহৃত হয়? এই আমাদের পশ্চিমবঙ্গে, ত্রিপুরা, আসামের কিছুটা অংশ, যেটা পশ্চিমবঙ্গ লাগোয়া যেটা রয়েছে আসামের কিছুটা অংশ, এই এই অংশটি, এই অংশে প্রায় বাংলা বলা হয়, এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বাংলা বলা হয়। ঠিক আছে, বাংলা বলা হয় এখানে। ঠিক আছে, 1 2 3 4 এই 4 জায়গায় আমাদের বাংলা ব্যবহৃত হয়। আচ্ছা দেখো, এবার তেলেগু। তেলেগু কোথায় ব্যবহৃত হয়? অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ কোথায়? এই আমাদের অন্ধ্রপ্রদেশ, এই হচ্ছে আমাদের তেলেঙ্গানা। এইখানে ব্যবহৃত হয় কি? তেলেগু। মারাঠি। মারাঠি কোথায় ব্যবহৃত হয়? মহারাষ্ট্র এবং গোয়ার আংশিকে। মারাঠি মহারাষ্ট্রে ব্যবহৃত। মহারাষ্ট্র কোথায়? এর আমাদের মহারাষ্ট্র, এবং যে গোয়া রয়েছে এর কিছুটা অংশ মারাঠি ব্যবহৃত হয়। ঠিক আছে, নেক্সট দেখো তামিল। তামিল কোথায় ব্যবহৃত হয়? তামিলনাড়ু, পুদুচেরি এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আংশিক অংশে। আচ্ছা, তামিলনাড়ু কোথায়? তামিলনাড়ু এটা আমাদের তামিলনাড়ু, তাই তো। তামিলনাড়ু এইখানেই রয়েছে যেহেতু পুদুচেরি পাশে, তো এখানেও তামিল ব্যবহৃত হয়। আর এখানে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে এখানেও কিছুটা অংশ তামিল ব্যবহার করে, আর কিছুটা অংশ কি বাংলাও ব্যবহৃত হয়, যেহেতু এখান থেকে ব্যবসায়িক সূত্রে বা বিভিন্ন সূত্রে যাতায়াতের ফলে এখান থেকে বাংলাও কিছুটা ব্যবহৃত হয়, এখানে আবার তামিলও কিছুটা ব্যবহৃত হয়। ঠিক আছে, নেক্সট দেখো উর্দু। উর্দু কোথায় কোথায় ব্যবহৃত হয়? জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা এবং দিল্লি। জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি এবং তেলেঙ্গানা। ঠিক আছে, এই কটি জায়গায় উর্দু ব্যবহৃত হয়। নেক্সট দেখো গুজরাট। গুজরাট কোথায় ব্যবহৃত হয়? গুজরাট এবং দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউতে। আচ্ছা, গুজরাট কোথায়? এই যে গুজরাট আমাদের, গুজরাটে ব্যবহৃত হয়। এবার দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউতে গুজরাটি ব্যবহৃত হয়, যেহেতু গুজরাটের এই নিচের অংশেই রয়েছে আমাদের দাদরা, নগর হাভেলি এবং দমন ও দিউ, সেহেতু এখানেও কিছুটা অংশ
গুজরাটি ব্যবহার করে। নেক্সট দেখো কন্নড়। কন্নড় কোথায় ব্যবহৃত হয়? আমাদের কর্ণাটক, কর্ণাটকে কন্নড়, তাই তো। মালায়ালাম কোথায় ব্যবহৃত হয়? মালায়ালাম ব্যবহৃত হয় কেরল এবং লাক্ষাদ্বীপে। একটা জিনিস খেয়াল করো, আশেপাশে যখন যেসব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, ভাষার আদান প্রদান হয়ে যায়, ঠিক আছে। এর জন্য দেখো মালায়ালাম কোথায় ব্যবহৃত হয়? কেরলেও ব্যবহৃত হয় এবং লাক্ষাদ্বীপেও ব্যবহৃত হয়, যেহেতু এখানে যাতায়াতটা রয়েছে বেশিরভাগ। তো এখানে আহ, কেরলে যেহেতু মালায়ালাম ব্যবহৃত হয়, এখানে লাক্ষাদ্বীপেও আমাদের মালায়ালাম ব্যবহৃত হয়। নেক্সট দেখো উড়িয়া। উড়িয়া কোথায় ব্যবহৃত হয়? এই যে উড়িষ্যা, উড়িষ্যাতে ব্যবহৃত হয় কি? উড়িয়া। 11 নম্বর দেখো পাঞ্জাব। পাঞ্জাবি। পাঞ্জাবি কোথায় হয়? পাঞ্জাব এবং চণ্ডীগড়। এই যে পাঞ্জাব এবং চণ্ডীগড়, এই দু জায়গায় কি ব্যবহৃত হয়? পাঞ্জাবি। অসমিয়া। অসমিয়া কোথায় ব্যবহৃত হয়? আমাদের অসমে ব্যবহৃত হয় অসমিয়া। মৈথিলি কোথায় ব্যবহৃত হয়? এটা খুব ভালো প্রশ্ন, এটা কিন্তু অনেক পরীক্ষা চলে আসছে, ঠিক আছে। মৈথিলি। মৈথিলি কোথায় ব্যবহৃত হয়? বিহার এবং ঝাড়খণ্ডে। এই আমাদের বিহার আর ঝাড়খণ্ডের এই কিছুটা অংশে মৈথিলি ব্যবহৃত হয়, ঠিক আছে। বিহার এবং ঝাড়খণ্ডে ব্যবহৃত মৈথিলি। নেক্সট দেখো কোঙ্কণি। কোঙ্কণি ভাষা, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও চলে আসে পরীক্ষায়। কোঙ্কণি কোথায় ব্যবহৃত হয়? কোঙ্কণি আমাদের এই যে গোয়া, গোয়ায় ব্যবহৃত হয় কি? কোঙ্কণি, ঠিক আছে। 15 নম্বর 15 নম্বর মণিপুরি বা মেইতেই। মণিপুরি বা মেইতেই কোথায় ব্যবহৃত হয়? এই যে আমাদের মণিপুর, নাগাল্যান্ড, মণিপুর, এই মণিপুরে ব্যবহৃত হয় মণিপুরি। নেপালি কোথায় ব্যবহৃত হয়? সিকিম এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং অঞ্চল। এই যে সিকিম এবং পশ্চিমবঙ্গের এই দার্জিলিং অঞ্চল, ঠিক আছে, এখানে ব্যবহৃত হয় কি? নেপালি। 17 নম্বর দেখো কাশ্মীরি। কাশ্মীরি কোথায় ব্যবহৃত হয়? জম্মু কাশ্মীরে কাশ্মীরি ব্যবহৃত হয়। সিন্ধি। সিন্ধি কোথায় ব্যবহৃত হয়? গুজরাট এবং মহারাষ্ট্র, প্রধানত সিন্ধি সম্প্রদায়, ঠিক আছে। সিন্ধি কোথায় ব্যবহৃত হয়? গুজরাট, গুজরাট এবং মহারাষ্ট্র এই এলাকাটায়, ঠিক আছে। গুজরাট মহারাষ্ট্র এই এলাকায় কি ব্যবহৃত হয়? সিন্ধি, ঠিক আছে। আচ্ছা, এই যে 22টা ভাষা, এই 22টা ভাষা এভাবে মনে রাখার থেকে আমি যদি ম্যাপে মনে রাখি, এবার দেখো কতটা সহজে হয়ে যাবে। হুম, একবার ম্যাপে মনে রাখার চেষ্টা করি। আচ্ছা, এই ম্যাপে এটা ফ্রেশ রয়েছে, এই ম্যাপে মনে রাখার চেষ্টা করি। দেখো জম্মু কাশ্মীর কি ব্যবহৃত হয়? 1 মিনিট। দেখো জম্মু কাশ্মীর যদি বলি, উর্দু, উর্দু ব্যবহৃত হয়। কাশ্মীরি, কাশ্মীরি ব্যবহৃত হয়, তাই তো। এই আমাদের পাঞ্জাব, পাঞ্জাবে হয়ে গেল কি? পাঞ্জাবি। সিকিম এবং পশ্চিমবঙ্গের এখানে কি হলো? নেপালি, তাই তো। এই আসামে হয়ে গেল অসমিয়া, অসমিয়া ভাষা। মণিপুরে মণিপুরি, মণিপুরি ভাষা ব্যবহৃত হলো। উড়িষ্যায় উড়িয়া, তাই তো। এখানে হচ্ছে গুজরাটে গুজরাটি, গুজরাটি। এখানে উত্তরপ্রদেশে ধরে নিলাম আমি হিন্দি। বিহারে আমাদের মৈথিলি, মৈথিলি, তাই তো। গোয়ায় কোঙ্কণি। 1 মিনিট। গোয়ায় কি ব্যবহৃত হয়? কোঙ্কণি। হাতের লেখা একটু জাস্ট বুঝে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আমি জাস্ট মনে করার চেষ্টা করছি, তোমাদের মনে করিয়ে দেওয়ার। কোঙ্কণি। তামিলনাড়ুতে এখানে ব্যবহৃত হয় কি? তামিল, তামিল। কেরলে মালায়ালাম, কেরলে মালায়ালাম। অন্ধ্রপ্রদেশে তেলেগু, তেলেগু। হয়ে গেল কটা হলো? আহ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, টোটাল 22টি ভাষা আরো রয়েছে। পশ্চিমবঙ্গে বাংলা, তাই তো। পশ্চিমবঙ্গে বাংলা, আর কি রয়েছে বাকি আমাদের? উম আর সংস্কৃত তো রয়েছে আমাদের, সংস্কৃত, সংস্কৃত রয়েছে।
তাহলে হলো 16টি। আর কি বাকি থাকলো আমাদের? উম, কি বাকি থাকলো? মণিপুরি হয়ে গেল। আহ, আচ্ছা, এখানে বাকি থাকলো আমাদের কন্নড়, তাই তো? মহারাষ্ট্রে মারাঠি, মহারাষ্ট্রে মারাঠি, আর কর্ণাটকে কন্নড়, তাই তো? আর বাকি থাকলো কি আমাদের? অসমিয়া, বাংলা, বোরো, ডোগরি, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলি, মালায়ালাম, উর্দু, তেলেগু, তামিল, সিন্ধি। আচ্ছা, এখানে বাকি থাকলো সিন্ধি এবং বোরো এবং ডোগরি, তাই তো? নেপালি, মারাঠি, পাঞ্জাবি, উড়িয়া, মণিপুরি সব হয়ে গেলো। 3টি বাকি থাকলো সিন্ধি। আচ্ছা আচ্ছা, এখানে ব্যবহৃত হচ্ছে কি আমাদের? সিন্ধি। গুজরাট এবং মহারাষ্ট্রের এখানে সিন্ধি, সিন্ধি। আর বোরো এবং ডোগরি। বোরো আসামে আরেকটি ভাষা ব্যবহৃত হয়, এখানে আরেকটা করো বোরো, বোরো। আর জম্মু কাশ্মীরে আরেকটি অ্যাড হবে, সেটা হচ্ছে ডোগরি, ডোগরি। আর এই অঞ্চলে এই বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ, এখানে ব্যবহৃত হয় কি? সাঁওতালি, সাঁওতালি, সাঁওতালি। ঠিক আছে, এবার দেখো কতগুলো ভাষা হয়ে গেল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। এই আমাদের 22টি ভাষা হয়ে গেল। আচ্ছা, এই ম্যাপ থেকে মনে রাখার এবার সুবিধাটা দেখো। এখানে যখন আমি জম্মু কাশ্মীর বলবো, আমি জম্মু কাশ্মীরে 3টি কি কি? জম্মু কাশ্মীরে কাশ্মীরি, কাশ্মীরি, উর্দু এবং ডোগরি। ঠিক আছে, কাশ্মীরি, উর্দু এবং ডোগরি। উত্তরপ্রদেশে হিন্দি, বিহারে মৈথিলি, নেপালি কোথায়? পশ্চিমবঙ্গ এবং হচ্ছে সিকিমের এখানে নেপালি। আসামে কি কি? বোরো এবং হচ্ছে অসমিয়া। মণিপুরে মণিপুরি, পশ্চিমবঙ্গে বাংলা। এই টোটাল অঞ্চলটাতে কি সাঁওতালি। উড়িষ্যায় উড়িয়া, অন্ধ্রপ্রদেশে তেলেগু, তামিলনাড়ুতে তামিল। ঠিক আছে, কেরলে মালায়ালাম, কর্ণাটকে কন্নড়, গোয়ায় কোঙ্কনি, মহারাষ্ট্রে মারাঠি, গুজরাটে গুজরাটি। আর মহারাষ্ট্র গুজরাটের মাঝে রয়েছে কি? সিন্ধি। ঠিক আছে, এই ম্যাপ দেখে তোমরা জাস্ট মনে রাখার চেষ্টা করো, এই 22টি ভাষা তোমরা একবারে মনে রাখতে পারবে। 22টি ভাষা সংবিধান স্বীকৃত। ঠিক আছে, তো 1 মিনিট। ঠিক আছে, তো আজ আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করব। ঠিক আছে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে বাকি টপিকগুলো নিয়ে এক এক করে আমরা আগানোর চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট ফার্স্ট আমাদের ক্লাস যেটা হয়ে গেল আজ, সেটা হচ্ছে রাজ্য, রাজধানী এবং প্রধান ভাষা। এটা আমাদের হয়ে গেল। সেকেন্ড ক্লাসে আমরা করবো উল্লেখযোগ্য সীমারেখা। এই ম্যাপ বেসড, ম্যাপ দেখে তোমাদের করাবো। আর প্রত্যেকটা জিনিস ম্যাপ দেখে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, আশা করি তোমাদের জিকের আর মনে রাখতে অসুবিধা হবে না। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।